হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় এই শাবান মাসের মধ্যে আল্লাহ রাসূল বেশি বেশি করে কি করতে বলে রোজা রাখতাম। কানা ইয়াসুমু শাবান কুল্লু ওয়া কানা ইয়াসুমু শাবান কালিলা। আয়েশা ফরমায় নবীজি এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতাম আর কম দিন খাইতাম। কথা লাগি এই শাবান মাস আবার বাদে দেখিও বেটিনতে রোজা বেশ রাখো, বেটাইতে বেশ রাখো নিকই না। এটা প্রায় বেটাইতে সবে লাইলাতুল বরাতর রায় সেহরি খাইয়া বড় দিন রোজা এগুলা হয় আর রোজা রাখো না, কিন্তু বেটিনতে বেশি রোজা রাখো। বেটিনতে নফল নামাজ পড়ো এই মাসের মধ্যে বেশি। নফল নামাজ হইতে মনে হইতে পর্দা নিশিনি মা বইন হলে বেশিরভাগ দেখা যায় কি করেন বলে আপনার নাফল নামাজ পড়াই। এর জন্য বেটিনতে নামাজ পড়িও, বেটাইতে আপনার কম পড়াই। বেটিন ধরে হইয়া কমসে কম 100 রাকাত নামাজ এই রাতের মধ্যে পড়িও। 100 রাকাতের সওয়াব অনেক বেশি আছে। আমরা জানি খালি 12 রাকাত কোন রকম পড়িতে, 12 রাকাত তো পড়িন না। ওই গান পাইছি 12 রাকাত করে না। শাবান মাসের মধ্যে এক রাত আছে বন্ধই রাত। এই রাতের মধ্যে যদি কোনো মানুষে কোনো বান্দা এবং বান্দিয়ে 100 রাকাত নামাজ পড়তে সওয়াব হয়। রাসূলুল্লাহ ফরমায় 30 রাকাতের বিনিময়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন বান্দা বান্দিরে জান্নাত দান করবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 30 রাকাতের বিনিময়ে বান্দা বান্দিরে রব্বুল আলামিনে দুজক থেকে সরাইয়া রাখবা। আর 30 রাকাতের বিনিময়ে রব্বুল আলামিনে বান্দা বান্দির আখিরাতের ঘাটে আপনার সওয়াল করিয়া দিবা। গেল 9 রাকাত বলে 3 3 90 রইল 10 রাকাত। আর 10 রাকাতের বিনিময়ে রব্বুল আলামিনে বান্দা বান্দিরে শয়তানের ফরক থেকে, শয়তানের দুকা বাস থেকে বাঁচাইয়া রাখবা। সুবহানাল্লাহ। কত সওয়াব! এর জন্য আইলমতি মানুষে এই মাসকে সম্মান করে। আর মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের মধ্যে মানুষে বেশি ইবাদত করে। আর বর্দা নিশিনি মা বইন হলে বেশিরভাগ নফল নামাজ পড়ে। অনেক পুরুষ লোক আছে সারা নাই, অনেক পুরুষ লোকেরা আর বেশি নফল নামাজ পড়ে, তবে কম, এটাইতে কম পড়ে। আমরা মানে রেওয়াজ হয়ে গেছে 12 রাকাতর বলে না, বেশি পড়ে জানি। পড়া কোন সূরা দি পড়িতাই হাদিস দ্বারা সাবিত আছে। প্রথম রাকাতের মধ্যে 100 বার আপনার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ। দ্বিতীয় রাকাতের মধ্যে আপনার 99 বার সূরা ইখলাস। এখন আপনারা 100 বার সূরা ইখলাস আর 99 বার সূরা ইখলাস পড়া তো সম্ভব, সারার পক্ষে সম্ভব নয়। হয়তো ভুলে যাইতে পারেন, বাকি কোন সূরা নামাজ হইতে নাই বলে হাফ হইব। আরেকটা সঙ্গে বইয়া তালো প্রথম রাকাতের মধ্যে ইন্না আনজালনা একবার আর সূরা ইখলাস 3 বার। 2 নম্বর রাকাত সূরা ইখলাস 3 বার পড়াও সব বেশি। তাও যদি সম্ভব হয় না, যে কোনো সূরা দিয়া আপনারা নামাজ পড়লে নামাজ হইব। কিন্তু জানিয়া রাখুন, যেই সময় নফল নামাজ পড়বা, নফল নামাজ পড়ার আগে ওইটির নামাজ পড়বেন না জানি। ওইটির নামাজের আগে আপনার নফল নামাজ পড়া হইয়া তাও বেহতর। কেননা ওইটির নামাজ হইয়া তাও ওয়াজিব। ওইটির নামাজের আগে নফল নামাজ পড়ুন জানি। বেশি বেশি করে নফল নামাজ পড়বা। এই মাসে তো আমি সম্মানী মাসের সম্মান ব্যাপারে বর্তমান হযরত আয়েশা ফরমায় আল্লাহ রাসূল এই মাস বারবাদে قالت كان يصوم شعبان كله وكان يصوم شعبان قليلا। বেশিরভাগ রোজা হয় আর কম দিন হয়। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরাম বলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসের মধ্যে আপনি বেশি বেশি করে রোজা রাখুন, তার কারণ কি? আল্লাহ রাসূল আপনার সওয়ালের জবাব দিতে সাহাবায়ে কেরাম ওনারে সম্বোধন করিয়া জানাইলা, ও আমার সাহাবায়ে কেরাম বল, এই মাসের মধ্যে যদি কোনো মানুষে একটা নফল নামাজ একটা নফল রোজা রাখিয়া মারা যায়, তাহলে বান্দা হোক বান্দি হোক, যেই দিন মারা যাইবা এই দিন থেকে হিসাব করিয়া 1 বছর পর্যন্ত তার নামায় আমলের মধ্যে নফল রোজার সব দান করবা। সুবহানাল্লাহ।
ভাই মুসলমান, আই আমরা বলা মানুষ হইলাম সম্মানী মাস পাইয়া এখনো পর্যন্ত সম্মান দিই না। আরে শাবান মাস গুজরিয়া যায়, সারা মানুষে কি আপনার পাঁচত নামাজ পড়ই, পাঁচত এখনো নামাজ পড়িতেন। আমরা কোন দিন যাই বলে একমাত্র লাইলাতুল বরাতের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষে আমার মাসের সম্মান দেয় তাহলে আমি তারে এই মাসের মধ্যে মাসের ইজ্জত আর বদৌলতে তার সম্মান আল্লাহ তাআলা দিনে বাড়াইয়া দিবা। এই মাসের মধ্যে আপনি আশিকে আপনার ঘোরাফেরা করুন, আশিকে আপনার দেশ ভ্রমণ করটা। কিছু মানুষ আছে আশিক হল দেশ হয়, আমরা দেশ পয়সা কিছু মানুষ আপনার কি করে সময় পাইলে বিভিন্ন দেশ দেখা যায়, তারা রুয়ামা টাকা ও দেশটান দেখিয়াই এক আশিকে আপনার দেশ ভ্রমণ ঘটা। একজন মানুষ তার আশিকা হইয়া আশিক এই দুনিয়ার মধ্যে তুমি অনেক দেশ ভ্রমণ করলাই, বসাই তোমার কাছে সবচাইতে কোন দেশটান ভালো লাগছে? আরে আশিকে উঠিয়া জানাইলাম আমি অন্য দেশ ঘুরিলাম, কিন্তু আমার কাছে মদিনা শহরটা বড় পছন্দ লাগছে। সুবহানাল্লাহ। আরে মদিনা শহরটা কি আনিলা কোন শহর আমার কাছে ভালো লাগছে না। কথা বলা আপনার ভালো লাগছে, বলা সুন্দর আমার কাছে। যার দরুন ভাই এই মাস পেয়া যদি তুমি আমার জীবনের গুনাহ মাফ করতাম পারি না, তোমার আমার মতো মোহাম্মদ এই জমিনের মধ্যে আর কেউ হইতে পারে না। তোমার তো আসলাম এই মাসের মধ্যে আমরা কি বলি বলে আবার বাজে পেটিতে আপনার বাড়ির মধ্যে বেশিরভাগ আপনার কি করেন রুটি করিয়া দেন, রুটি দেন না নি এই মাস আবার বাজে বাড়ির মধ্যে আপনার মেসা ভবন দাওয়াত করিয়া খাওয়াই বা শুরু করাই বড় মূর্তি গানোর জন্য মানুষে কি করেন বলে দোয়া হয়। সিন্নি দেই এমন সিন্নিটা শুনি রব্বুল আলামিন ফরমায়, এই মাস আবার বাদে অনেক সময় দেখা যায় মানুষের বাড়ির মধ্যে নিয়ে দাওয়াত করিয়া খাওয়াই। আরে দাওয়াত করিয়া মানুষ বাড়ির মধ্যে নিয়ে খাওয়াইলে কয়েকটা ফায়দা আছে। এর মধ্যে এক নম্বর ফায়দা হইয়া তাহলো যে বাড়ির মধ্যে মানুষ জমা করলাই আর তুমি তারা খাওয়াইলাই, এই বাড়ির মানুষের প্রতি মানুষের কি হয় বলে মায়া মহব্বত বাড়িয়া থাকে। মানুষ যখন জমাত হয় বাড়ির মধ্যে জমিয়া আপনার খাই, এই মেহমানদারি মানুষে করেন। এক জায়গার মধ্যে কয়েকজন মানুষ যখন জমাত হইলা একে অন্যর প্রতি মায়া মহব্বত বাড়ে। দুই নম্বর মালিকের প্রতি মানুষের আপনার কি হয় বলে মায়া বাড়ে নানি। বাড়ির যে বেটা দাওয়াত দিলাই বাড়ির যাবার মধ্যে যদি মানুষের লাগি তোমার কোনো মনোমালিন্য থাকে আর সে যদি তোমার দাওয়াত দিলাই আর দাওয়াত গ্রহণ করিয়া তার বাড়ির মধ্যে যদি খালির মধ্যে যাওগি যাওয়ার বাদে তার তোমার পিছনে তার লাগি যে মনোমালিন্য আসবে এটা থাকে না, দূর হয়ে যায়। এর জন্য খাওয়াইলে মানুষের হবে না। আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখা যায় মানুষে কি করে বকিবি করে। আরে জানিয়ে রাখো আল্লাহ রাসূল ফরমায়, যে মানুষে বেশি খাওয়ায়, যে মানুষে আপনার আলী উলামা সাহেব সৈয়দ মানুষ বাড়ির মধ্যে দাওয়াত করিয়া খাওয়ায়, আল্লাহ রাসূল ফরমায় তার 14 সিঁড়ি পর্যন্ত বংশ বুনিয়াদ আল্লাহ উজালা করিয়া দেন। সুবহানাল্লাহ। খাওয়াইলে মানুষের হবে না। আমরা কোনো সময় মানুষ বেজার হয়ে যায়, সেগুলোর বাড়ির মেহমান গেলে মানুষ বেজার হয়ে যায়। একজনের জায়গায় 3 জন 5 জন মেহমান গেলে মানুষ বেজার হয়ে যায় বলে আইতা কইলা 3 জন আই গেলা 5 জন আমি খাবাইতাম কিনা। আরে ভাই জানিয়া রাখো যে তোমার বাড়ির মধ্যে আইছে তার রিজেক তোমার বাড়ি তুই আইছে, ও মানে তুমিও খাইবা আর সেও খাইব, কিন্তু খালি শেষ হইতো নাই। কয়েকটা জিনিস এই জমিনের মধ্যে মানুষে জানে না। এর মধ্যে একটা জিনিস হইয়া তার লোকার কোন জায়গায় রিজেক খাল্লায় খান রিজেক কোন জায়গায় বানিয়ে রাখছে এটা কোনো মানুষে জানে না। আর জানে না খান কোন জায়গার মধ্যে মত হইব। এর জন্য যদি কোনো মানুষ খানির বেলা তোমার বাড়ির মধ্যে যায়, রাসূলুল্লাহর ফরমান ওই সময় তারে তুমি ডাকিয়া হইতাই বলে ভাই যাই আমার লগে খাই দিবি, তারে তুমি খাইতে না। একদুরো মানুষ আছে তারে লুকাইয়া দাঁড়াইয়া দেখা যায় মানুষে খাইলাই। আরে তুমি তারে হো যে দেখা তোমার কাছে তোমার ইনো খাবার যাইতো নাই, যদি তার নিজে মারা থাকে না কখনো তোমার ইনো খানি যাইতো নাই।
তো মাত্রাই গেলাম ইমাম সাহেবের কাছে বেশিরভাগ মানুষে আলিম উলামা ইমাম সাহেবের বাড়ির মধ্যে নিয়ে দাওয়াত খাওয়াই, গ্রামের মানুষও দাওয়াত করিয়া খাওয়াই। এই প্রথা আমার আছে নাকি? যে আছে, তবে আস্তে আস্তে কিছু কমে যায়। আগে আগে বেশি আসলো, শাবান মাস আবার বাদে মেজামগুলোর সময় আসলো না, দাওয়াত আর দাওয়াত সদা কয়রাত বেশি বর্ষই এখন কিছু কমাই ইটা। আগে আপনার সিজনে সিজনে মানুষের দাওয়াত করি আনি খাওয়াইতাম, মাটির সময় এক দাওয়াত আসলো, আগুন মাইয়ার সময় এক দাওয়াত আসলো, শাবান মাসের মধ্যে দাওয়াত আসলো, এটা এখন কমাই দিতা। যত কমাইতা অত অভাবে দেখাতে, অত অভাব দূর আপনার কমেন না। যার করুন রাসূলুল্লাহ ফরমায় এই মাসের মধ্যে তোমরা কি করে বেশি বেশি করিয়া মরা মরতে গানোর জন্য দোয়া করো, বাড়ি আপনার বাড়ির মানুষের জন্য দোয়া করো, পূর্বপুরুষ যারা গুজরিয়া গেছে এরা লাগে তোমরা কি করো বলে দোয়া করাও। কেননা বালা দিনের মধ্যে দোয়া করলে, বালা রাতের মধ্যে দোয়া করলে আল্লাহ কামনা দিনে মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। তো মাতার নাম রুটি বাতি মারতেই গেলাম, রুটি যে আমরা প্রায় সময় দেই বাড়ি তো কইটা এটা আসেনি, দেখা লাগবো আপনার রুটিটা এনে দেওয়া হয়। একদিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটারে আপনার 3 ভাগ করিয়া রাখলেন, আপনার এক ভাগ দিয়ে রুটি বানাইয়া, এক ভাগ দিয়ে রুটি বানাইয়া আপনার রোজা রাখিয়া আপনার শাবান মাসের মধ্যে রুটি লইয়া ইফতার করতা বইছেন। আপনার হঠাৎ দেখা যায় একজন মিসকিন আইলা, ফকির আইলা, তানে কইলা আমি বড় বোকা, আমারে খানি দেও। সামনে যা রুটি আসলো সব রুটি আপনার ফকিরকে দিলাইয়া, ফকিরে খাইয়া গেল। দুই নম্বর দিন আবার 2 ভাগ রুটি, যে 2 নম্বর ভাগ রইল এর মধ্যে এক ভাগ দিয়া রুটি বানাইয়া আপনার সামনে লইয়া বইছেন। আবার দেখা যায় ফকির আইছে, আবার বাদে ফকির আইয়া কইছে আমার বড় পেটের ক্ষুধা লাগছে, আমারে দিলাও, আমারে রুটি খাওয়াও। হযরতে ফাতিমা সারা রুটি দেখা যায় ফকির দিয়া আপনার দিলাইলা। 2 নম্বর দিন আর টাইম লাইলা না, আর 3 নম্বর দিন আবার রুটি লইয়া দেখা যায় হযরতে ফাতিমা রুটিলা। 3 নম্বর দিন আপনার ফকির আইলা, আয়া সাহাবালা ও ফাতিমা যদি তুমি আমার পেট করিয়া পেটের ক্ষুধা নিবারণ করতে পারো, আমার যদি পেটের ক্ষুধা নিবারণ করো, আল্লাহ কামনা দিনে আপনার বালা করবা। 3 নম্বর দিন দেখা যায় রুটিটা আপনার দিলাইলা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। 3 দিন দেখা যায় হযরতে ফাতিমা রুটিতে দিলাইলা। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে ফাতিমা কি বললা, বলে আমার রুটি খাওয়াইলা মিসকিন রে, আপনার এতিম রে, আর ঘরে বলে কই দিরা রে খাবানিয়া তামবালা। এর জন্য এই যে যেদিন আপনার খাওয়াইলা এই দিনই আপনারই মাস এখান কিতাব বলে শাবানুল মুআজ্জাম সবে বরাতর মাস আসলো। ও মাসের মধ্যে রুটি লইয়া বসলা, আল্লাহ রাসূলে আইয়া আপনার সাহাবী আপনার দাওয়াত দিলা, ইয়া রাসূলুল্লাহ এখন ওই ভাই মাসের মধ্যে যে আপনার বেশিরভাগ দাওয়াত খাওয়াই মানুষের বাড়ির মধ্যে দাওয়াত করিয়া নেই, আপনার গরিব বুড়া মানুষরে, গ্রামের আশপাশ বন্ধু হলে আপনার আত্মীয় স্বজন মানুষরে আপনার দাওয়াত করিয়া নেন না, আমায় এটা প্রতাশ শুনি বলে হায় পা দুশ্রী বড় সাল্লাল্লাহু واختفت منه البدور
সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ খাবাইয়ে হবে না। আপনার কিছু আছে কিছু বেটিন বকি এটা আপনার যেমন এরকম হাত দেওয়ার সময় মাত্রই নাকি ও কিবা কুটুম বাড়িতে আইসুই ওই ওই চালানি দেওয়ার সময় পাইছে না, সারাদিনে কাম কাজ করিয়া এখন খাবার সময় আর সময় পাইল না, এটা কইল না বই এটা হওয়ার কুফরি। আরো কিছু সময় বেটিতে কই ওই সাহ আল্লাহ আর সময় পাইছিল না, সারাদিন তুই আসলো তো ব্যাগ দিয়ে আইস, তা কুফরি কাজ। মেহমান বাড়িতে গেলে বেদার করিও না, আর মেহমানকে বেদার করে দিও না। সারা কমি যাইব, গরিবী আরো দেখা দিব, খাবাইলে বাড়ে তো মাত্র আল্লাহ দাওয়াত দিকা আসলো নি আগে মানুষেরা খাবাই শুনি বা নবীজির জবান আইলা কথা আসলো তো মাথাতে খানিতেই গেলাম। আল্লাহ রসুল ইয়া দাওয়াত বলা ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার দাওয়াত আমার বাড়ির মধ্যে। আল্লাহ রসুল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে নিয়া দাওয়াতর বাড়ির মধ্যে গেলাম। দিবেটাই খানি দেই ব্যবস্থা করছই, এই খানি ব্যবস্থা করছই রুটি সুরবা আর গোশ ব্যবস্থা করছই আর কত সবজি রান্ধিছ। আল্লাহ রসুলের হযরতে আনাসের সঙ্গে লইয়া দাওয়াতর বাড়ির মধ্যে গেলা, গিয়া এই খানি দিলা খাইলা, কত সবজি দিলা, বড় মজা খাইলা। হযরতে আনাসে আল্লাহ রসুলের মুখ পায় খালি চাই দেখলা বড় ইন্টারেস্টের সহিত মজার সহিত খাইলা। ও হযরতে আনাসে কইলা আল্লাহ রসুলের বড় পছন্দের সবজি কতু, আমি এটা আজ থেকে আমিও কতুরে বেশি পছন্দ করিয়া আলাম আজাল দুর্বা আবাদা ইয়া মাইজি, আজ থেকে আমিও কতুরে বেশি পছন্দ করিয়া কদু সবজি আমিও খাই, কদু সবে খাই, কদুটা বড় বালা কদু ইয়া তালো নিবইলা। কদু খাইলে মানুষের পেটর আপনার কি হয় বলে পেটর ফায়দা হইয়া থাকে, পেটর পয়লা নম্বর গ্যাস কমে, আপনার পেটর ফায়দা হয়, রোগ আপনার নিবারণ হয়। তার লাগে কদু মানুষে খায়, কদু ঠান্ডা জাতি জিনিস, কদু খাইলে কোনো সাইড এফেক্ট নাই, কদুটার বড় সম্মান আছে। আল্লাহ রসুলে বড় সম্মান আছে, আপনার বড় মজার সহিত কদু খাই শোনান আছে বইলা ও দিন থেকে আমি কদুরে বড় পছন্দ করলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম রে যেদিন মাছে বমি করিয়া জ্বালাই দিল, মাছিয়ে বেড়ি লইলা, মাছিয়ে বেড়ার বাদে এখন কি করতাম, ওই সময় আল্লাহ কামুল হাকিমিনে দেওয়া যায় ওই জায়গার মধ্যে একটা কদু বিছি আপনার পালাইয়া কদুর গাছ আপনার ওয়াইলা সুবহানাল্লাহ। কদুর পাতা যখন আপনার পাতা দিছে তখন মাছি উড়িয়া গেছে কি, ওই সময় একটা জানোয়ারে আপনার কদুর ধরতে ছিড়িছে, যে জানোয়ারের নাম ইয়া তার আশ, কথার লাগি আশর উপরে হযরত ইউনূস আলাইহিস সালামের বদুয়া। এই আশর উপরে ইউনূস আলাইহিস সালামের বদুয়া, কেননা আপনার কদুর ধরতে আপনার আসল পাশে কি করছে বলে আপনার জ্বর ছিড়িছে, যার কারণে আশি কইয়া তার বড় রাইকস, আশি বড় রাইকস সানি খায়, আজটা দিন করে খানি দিও খাইব, রাত দিকে মা বইনলে বড়া নিশিনি মা বইনলে রাতে বেলা পর্যন্ত আসলে খানি দিয়ে এই আশটার উপরে হযরতে ইউনূস আলাইহিস সালামের বদুয়া। আর পারদ যাচ্ছে পারদ উপরে হযরত ইউনূস আলাইহিস পারদ উপরে তাআলাকে বলে আপনার দোয়া আছে, কথা লাগি পারদ একটা মাইনা আছে, পারদে তো গোলার মধ্যে একটা সরার সিন আছে, আপনার হযরত পারদে কি দেওয়া হয়েছে বলে একটা পুরস্কার হিসাবে তার একটা মাইনা দেওয়া হয়েছে। আর কি বলে হযরতে নূহ আলাইহিস সালামের বদুয়া তার লোহার উপরে বলে হাওয়া, কথা লাগি এই জমিনের মধ্যে হাওয়ার কোনো শান্তি নাই, আর হাওয়ায় আপনার পৃথিবী ভ্রমণ করে, আর হাওয়ায় যত পানি পায় পানি চায় খাইতো, কিন্তু আপনার হযরতে নূহ আলাইহিস সালামে হাওয়ারে কইতা হাওয়া তুমি যাও দেখো সাই জমিন পানি লইছে না না, আর যেমনে হাওয়া গেছে আর হাওয়া কইয়া আইছে না, ও
ওই আপনার নুয়া আলাইহিস সালামের বদুয়া করে আপনার হাওয়ার উপরে কথা লাগি হাওয়ার জমিনের মধ্যে কোনো আপনার শান্তি নাই আর এ যত পায় অত পায় যত তারে খানি তার সামনে দেওয়া খাইয়া থাকে সমাতো আল্লাহ আল্লাহ রাসূল দাওয়াতের মধ্যে গেলা কোন মাস ইজে সাহাবী দাওয়াত করলেন শাবান মাসের মধ্যে দাওয়াত করতো এই দিন আপনার দাওয়াত গেলা খাইলা পাতোয়া লম্বাই বল যদি তোমার বাড়ির মধ্যে মানুষিয়া দাওয়াত করিয়া খাওয়া তাহলে তোমার আমি ক্ষমতা নাই আরে মানুষে খাবাইলে মানুষের প্রতি মানুষের মায়া মহব্বত বাড়িয়া থাকে যে বাড়ির মধ্যে মানুষ যাতায়াত করে আল্লাহর রহমত বরকত এই বাড়ির মধ্যে আপনার নাজিল হইয়া থাকে আর যে আপনার বেশিরভাগ খাওয়াইয়া থাকে আল্লাহ তার মধ্যে বরকত দিয়া থাকে কথা লাগি অধিক জলনায় মানুষে সামান মাসাইলে বাড়ির মধ্যে কামর মানুষ জমাইয়া আত্মীয় স্বজন জমাইয়া আলী মুলামা জমাইয়া মুর্দে গানের জন্য দোয়া দুরূদ করাইছো আইজ মানুষে বর্তমানে অপরাধ আর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যত মানুষ আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারা আইবা এরা কি করবা এই কথা তাকো এটা জানিও না এটার মধ্যে অনেক ফায়দা আছে তো এই মাসের মধ্যে একটা এই মাসের সম্মান দিতে গিয়া যদি কোনো মানুষের সম্মান দেয় এই মাসের অনেক সম্মান আছে ভাই বল আল্লাহর বান্দায় এই মাসের সম্মান করতো না আল্লাহর একজন বান্দা কিতাব বিঘটনা কিতাব কালিমাত যারা বানাই কোনো মাত নাই আল্লাহর বান্দায় নবীজির আপনার পছন্দ করতো না আরে নবীজি ধর্ম ইসলাম ধর্মে আপনার কি করতো বলে পছন্দ করতো না তার নাম হইয়া তার সামামা বিন আসাল একদিন আল্লাহ রাসূল মুহাম্মদ বিন মুসলিমে নজর মধ্যে পাঠাইয়া দিলা বলি কল আপনার কবিরা বনি আনকিয়া সর্দার সামামা বিন আসাল এবারে আপনার মুহাম্মদ বিন মুসলিমে কি বলা বলে আপনার দুনিয়া লইয়া আইলা বুঝাইতাম কথা চাইছি আল্লাহ রাসূলের দরবারে মানুষে আপনার সম্মান করলে ইসলাম ধর্মের প্রতি সম্মান আনলে এই মাসের সম্মান দিলে আল্লাহ রাসূলের সম্মান করলে মানুষের বর্তমান ফায়দা হইয়া থাকে ওখান বুঝাইবার লাগি ঘটনাটা আনিয়া আল্লাহ বান্দা যেই সময় তাই মুহাম্মদ বিন মুসলিম আপনার গেলা দিয়া আপনার সামামা বিন আসালে ধরিয়া আনলা আনিয়া মসজিদের কুটির লাগি বান্ধিয়া রাখছয় মসজিদে নববীর কুটির লাগি বান্ধিয়া রাখছয় আল্লাহ রাসূল আপনার বান্ধিয়া রাখার বাদে আল্লাহ রাসূলে বাকিগুলো রেখে কইলা ও আমার সাহাবায়ে কেরাম বল এরে আপনার বাড়া কিসকে দেখা সাক্ষা করিও খানিকা ভাইও সাহাবায়ে কেরাম মনে উঠিয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ এ ইয়া আল্লাহ সবচেয়ে বড় দুশমন আর এই দুশমনকে আপনি কেনে কইরা বলে আপনি কইরা খানি দিতাম ও নবী আপনারে মারার লাগি মদিনা শরীফটা কি লুকাই লুকাই আল্লাহর বান্দা আইছে আর উপরে কইতা নি আপনি এখন খাবার খানি দিতাম আরে আল্লাহ রাসূলে জানাই না তোমার আমার জন্য ব্যবহারিতা নাই তোমার আমার ব্যবহারের দ্বারা মানুষে কি করতে বলা হইতো আর ইসলাম ধর্মের মধ্যে ইলা কোনো আইজো পর্যন্ত কোনো বৈজ্ঞানিকে কোনো বেটা কইতে পারতা না আমার নবী কোন মানুষের বলে দড়িয়া বৈজন কলিমা পড়ো ইসলাম ধর্মের মধ্যে ইয়া থাকিল আল্লাহ রাসূলের আপনার আদর্শ দেখিয়া নবীজির ব্যবহার দেখিয়া নবীজির আচার আচরণ দেখিয়া অন্যান্য ধর্মাবলম্বী মানুষ ইসলামের মধ্যে ইয়া দাখিল হইছে আল্লাহর বান্দারে জানাইলা তুমি তাই ভালোভাবে মানি দিও তারে সব সময় দেখা সাক্ষাৎ করিও মসজিদের কুটির লাগি যখন বান্ধিয়া রাখো রাস্তার কিনারে আপনার নবীজি হাঁটিয়া যায় এমন অবস্থায় জিজ্ঞাসা হলা ও সাল্লামা তোমার কি অবস্থা তুমি কেমন ভালো আছো আল্লাহর বান্দা উঠিয়া জানাই ইয়া রাসূলুল্লাহ আমি বড় ভালো আছি কিন্তু আপনার কাছে আমার একটা আরজ যদি আপনি আমারে কাতল করেন তাহলে আমি মনে করব খুব বড় একজন খুনিরে আপনি কাতল করছেন আর যদি আপনি আমারে ihsan করেন তাহলে আমি সারা জীবন আপনার ihsan করব প্রথম দিন মাত্রটা হইল বলা একদিন দুই দিন 3 নম্বর দিন পর্যন্ত আপনার কথা হইছে আর 3 নম্বর দিন পর্যন্ত দেখা যায় আস্তে আস্তে সামামার কি হইছে বলে আল্লাহ রাসূলের এস্টার মহব্বত অন্তরের মধ্যে ঢুকছে 3 নম্বর দিন আল্লাহ রাসূল আপনার উঠিয়া কইলা ও সামামা তোমার খবর কিটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় আরামের সাথে আছি
যখন আমার যেটা প্রয়োজন হয় আমারে ছাড়িয়া দেওয়া হয়, আমার পেশাব লেফটিনের জরুরতে ধরলে আমারে ওখানটা কি ছাড়িয়া দেওয়া হয়, সময়ে সময়ে আমারে খানি দেওয়া হয়, কোনো অসুবিধা হয় না। আল্লাহ রাসূলের একবার মহব্বত অন্তরের মধ্যে ঢুকছে, ওই সময় আল্লাহ রাসূলে উঠিয়া কইরা আপনি সামা মাতা সামামারে ছাড়িয়া দেব। 3 দিন থাকি সামামার সঙ্গে যে ব্যবহার করছো, আপনার সামামার আস্তে আস্তে দেখা যায় তার মনটা আপনার কি হয়েছে বলে আপনার মন আমার প্রতি অগ্রসর হয়ে গেছে, আল্লাহর প্রতি অগ্রসর হয়ে গেছে, আল্লাহর দ্বীন ইসলামের প্রতি মায়া মহব্বত বাড়ে গেছে। ছাড়িয়া দেওয়া হইল। মসজিদের কিনারায় আপনার গিয়া গোসল করলাম, আরে গোসল করিয়া ইয়া কইলাম নবী আপনি আমারে পড়াবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী আপনি আমারে পড়াবা কলিমা পড়িয়া আপনার ঈমান আনিলেন। ঈমান আনার পরে নবীজি কইলাম ও সামামা তুমি মদিনা থেকে লুকাই লুকাই আইরা আমারে মারার লাগি, আই তুমি তো ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়ে গেলাই, তোমার এটাও তাতাইয়া কলিমা পড়াইছিনি বলে ইয়া রাসূলুল্লাহ না। ও নবী আপনি শুনুন, আপনার চেহারা আমার কাছে আমি ঈমান আনার আগে আপনার চেহারা সবচাইতে খারাপ যদি কোনো মানুষের চেহারা লাগে আপনার, তাহলে আপনার চেহারারে আমি বড় খারাপ পাইতাম, বড় আপনার বাদ পাইতাম। কিন্তু ও নবী আমি ঈমান আনার বাদে পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত আপনার মানুষের চেহারা আছে, সব চেহারা দেখি আল্লাহ নবীর চেহারা আমার কাছে সবচাইতে পছন্দিদার। সুবহানাল্লাহ। ও নবী আপনার ধর্ম যেটা আছে ধর্মরে আমি বড় ঘৃণা করতাম, আপনার ধর্মের প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না, আমি আপনার ধর্মের সবচাইতে বেশি খারাপ পাইতাম, আর আইজ আমার কাছে আপনার ধর্ম সবচাইতে ভালো। এর জন্য ভাই ইসলাম ধর্মের মধ্যে ইসলাম ধর্ম যখন আপনার ইসলাম ধর্ম মানুষ দাখিল হইছে, নবীর আচার আচরণ আদর্শ দেখে কোনো মানুষে আমার নবী যাতাইয়া কোনো মানুষের ইসলাম ধর্মতে দাখিল করছেন না, আরে নবীর ইসলাম মহব্বতে নবীর বিবাহের দ্বারা কি মানুষ ইসলামের মধ্যে দাখিল হইলা। আমার বড় উদ্দেশ্য হইল ওই নবীর মহব্বত করার কারণে, আরে নবীর মহব্বত অন্তরে ঢোকার কারণে আল্লাহর বান্দায় নবীর মানা তো দূরের কথা, নবীর আপনার এখন আইয়া আমার ইসলামের মধ্যে দাখিল হইছে, পৃথিবীর সবচাইতে নবীর এমন জায়গা যায় বলা ভাইয়া থাকে। তাই আল্লাহর বান্দাগান এই মাসে যদি কোনো মানুষের সম্মান দেয়, শাবান মাসে সম্মান দিলে শাবানুল মুআজ্জাম মুআজ্জাম শব্দের অর্থ ইয়া তাআলা কি বলে ইজ্জত ওয়ালা, আর ইজ্জত আলা মাসে ইজ্জত দিলে আল্লাহ মানুষের ইজ্জত বাড়াইয়া দেয়। আল্লাহ নবী ফরমায় এই মাস ইয়া তাআলা আমার মাস, আর এই মাসের মধ্যে যারা ইবাদত বন্দেগী বেশি করবা আমি তার ইবাদতের মধ্যে আপনার বেশি বেশি করে সওয়াব দান করব। এই মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতের নাম ইয়া তাআলা লাইলাতুল বরাতের নাম, একটা কি এটার এক নাম না, এটার আছে 60টা নাম। লাইলাতুল বরাত রাতু 60টা নাম আছে। এই রাতের মধ্যে আপনার যদি কোনো মানুষে আপনার ইবাদত বন্দেগী করে, যদি কোনো মানুষে তার মনের আশা নিয়া আল্লাহ দরবারে দুনিয়া ধরে আল্লাহ কখনো ঘুরাইয়া দিন না, আরে তওবা করিয়া আল্লাহর কাছে মানুষে গুনাহ রূপে তওবা করিয়া আর আল্লাহর দরবারে যদি দুনিয়া দোয়া করে, আল্লাহ জানাই আমি ওই মানুষের সবচাইতে ভালো পাইবে যে তার জীবনের গুনাহ রূপে নফসে আমার রূপে গুনাহ করিয়া আবার যখন আমার প্রতি মানুষ যায় আর আমার কাছে দরাইয়া ডাক দিয়ে আমি মৌলারে ডাকার বাদে আমার কোন বান্দা বান্দিরে আমি ঘুরাইয়া দেই না, আমি তার হাতে আমার খালি দেই না। এজন্য সবে প্রধান না সবে বরাতর রাতে লাইলাতুল বরাতর রাতে আল্লাহর জীবনের যত আশা আছে সমস্ত আশা লইয়া দোয়া করিও, অতএব কোরআন তিলাওয়াত করিও। একটা রাত এই রাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের রিজিক আল্লাহ বাড়াইয়া দিন, যে মানুষের রুজি রোজগার লাগে না, রুজি হয় না, টাকা পয়সার মধ্যে বরকত নাই, এই রাতের মধ্যে দোয়া করো। হায়াতুল লাগি আল্লাহর দরবারে এই রাতের মধ্যে দোয়া করো। কঠিন মুসিবতের মধ্যে আছো, মুসিবত উদ্ধার হন, আল্লাহর দরবারে দোয়া করো। বেমার হবেন না, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহরে ডাকো। আল্লাহরে হওয়া মতো হইলে আল্লাহ কখনো মানুষের ঘুরাইয়া দিন না, আল্লাহরে তুমি আমি ডাকা জানি না। কথা লাগি উল্টায় বদল হয়,
খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাকে মেনে শুনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাকে মেনে শুনেন না। আরে তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে উঠিয়া ডাকলে আরে বিপদী মানুষের বিপদ উদ্ধার হইতে সময় লাগতো না। তোমার বেমার হইয়াছে, যত বড় বেমার তোমার বদনের মধ্যে হোক, আল্লাহ বেমার কমাইতে সময় লাগতো না। ইতমিনার মধ্যে ডক্টর তোমার শিকার মালিক নাই, এটা ওসিলা লই ডাক্তারের কাছে যায়। কোনেওয়ালা কেয়া বলে আল্লাহর কাছে কইতাম, জানি জানে মানো যে যে ধর্মে জানে মানে তারে কইলে হে আল্লাহ আল্লাহ আমরা কিনে আমরা কি করবা সেবা দিবা। আল্লাহ মানুষের একটা রাইট দিছিল, একটা দিন দিছে, ওভার দিছিল। এটা ওভার পাইয়া যদি মানুষে তার গুনাহ মাফ করাইতে পারে না, আর জীবনের তার গুনাহ মাফ যেটা আছে এটা আপনার হাসিল করতে পারে না, আল্লাহ নাম করব তার হইতে পারে না। এই রাতগুলো আপনার ইবাদতের ফজিলত দেখাইতে গিয়া এবাদতের ফজিলত দেখাইতে গিয়ে একটা ঘটনা আপনাদের সামনে আনিয়া আলমী কিতাবের মধ্যে আল্লামা শাহাবুদ্দিন কালবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আছে। আল্লাহর বান্দা হযরত ঈসা আলাইহিস সালাম একদিন জঙ্গলে দিয়ে হাঁটিয়া যাইতে মত অবস্থায় বড় একটা পাথর দেখলা, খুব সুন্দর পাথর দেখিয়া তাআজ্জুব হয়ে গেল। ওই সময় আল্লাহ জানাইলা, ও ঈসা তুমি পাথরটা দেখিয়া তাআজ্জুব হয়ে গেলা, এই পাথরটাকে আর কিছু দেখতে চাওনি? আয় আল্লাহ আমি দেখতে চাই। সঙ্গে সঙ্গে পাথর দুই ভাগ হয়েছে, দুই ভাগ হইয়া দেখা যায় খুব সুন্দর বৃদ্ধ একজন মানুষ আমরা তার সামনে বাইরে হইলাম। সুবহানাল্লাহ। যে মানুষ বার হইলা এর পাথর মধ্যে একটা লাঠি সামনে দেখা যায়, আঙ্গুর অল্প অল্প আছে। ঈসা আলাইহিস সালাম আইয়া কইলা, ও আল্লাহর বান্দা তুমি এই জায়গার মধ্যে কতদিন থেকে আছো? বলে আমি 400 বছর থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করি। বলে 400 বছর ইবাদত বন্দেগী করাই, তাহলে তুমি কিতা পাও? বলে ও জাবরানি কল কইতাছে, যখন আমার পেটর ক্ষুধা লাগে মহান রব্বুল আলামিনে তার কুদরত তাকে আমার হানি দিয়ে এই হানি লাগে আমার এই ফল ফুল যেটা দেখাই দিয়া তাও আমার নিজে আমি 400 বছর থাকি জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করিয়া। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে জানাইলা, আল্লাহ এই বান্দার লাগান পৃথিবীর মধ্যে আর কোন মানুষ এই বান্দার তাকি ভালার হইতে পারে না, যে 400 বছর তাকি ইবাদত বন্দেগী পাথরের মধ্যে করে তার তাকি ভালার হইতে পারবা। ওই সময় আল্লাহ জানাইলা, ও নবী ঈসা আমার যদি আখেরি জামানার নবীর কোন উম্মতে আর শাবান মাস হইয়া থাকে, আর শাবান মাসের মধ্যে একটা রাত আছে লাইলাতুল কদরের পড়াতে রাত, এই রাত যদি জাগ্রত হইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যাইতে পারে, আল্লাহর বান্দায় 400 বছর ইবাদত করিয়া যে পরিমাণ সওয়াব পাইছে, আল্লাহর বান্দা বান্দে এক রাতের বিনিময়ে 400 বছর তাকেও বেশি সওয়াব পাইব। সুবহানাল্লাহ। আমরা আত্মা রাত কাটাইতাম ও টাইমে নামাজও যাইব মসজিদ, এরা হইয়া লড়াই বিড়াই করবো, এগুলো যাই সিন্ধি রাইব লাগবে, কিন্তু জানাই তো একদিন রাত হিন্দি বেশি আইব, ওই সিন্ধি রাইবা লাগে কোনো রকম পানি নামাজ শেষ লবলার বড় না বাইতিয়া ঘুমাই যায় না, বদল করবা না তাহাজ্জুদ করবা, এটা কিছু নাই না। এবার করো তোমার বদল ব্যবহার হয়ে গেছে, আল্লাহ রে আল্লাহ এই একটু আমার ব্যবহার ঘুমাইয়া দেও, আমার হায়াত বাড়াইয়া দেও, আল্লাহ তকদির যদি আমার খারাপ হয় তকদির আমার বদলিয়া দেও, আল্লাহ আমার রুজি হয় না, রুজি লাগে না, তুমি আমার রুজি বাড়াইয়া দেও, আল্লাহ আমার দুয়ার হায়াত বাড়াইয়া দেও, আমার পুরীর হায়াত বাড়াইয়া দেও, আল্লাহ বাড়াইয়া দিবা। কত ফজিলত মুটার লাগি দোয়া করবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল আপনি বহু রাতের মধ্যে জানাজা করলাম, লম্বা আপনার চিন্তা করে রুকু হয়। হযরত আয়েশা আল্লাহ রাসূলের দেখলাম কত লম্বা চিন্তার মধ্যে রুকুর মধ্যে তাইতা সিজদা কি উঠই না। আল্লাহ রাসূলের লম্বা সিজদা দেখে আয়েশা মনের মধ্যে আইলো, বলে হয়তো আল্লাহ রাসূলের রূহ মনে হয় আজরাইল নিসুন গিয়া। ওই সময় হযরত আয়েশা দেখা যায় আল্লাহ রাসূলের মাথার মধ্যে গিয়া ধান বাজতে, আর মধ্যে গিয়া দিলাই দেখা যায় আল্লাহ রাসূল তো আর উঠেন না। যখন নামাজ শেষ হইল, নামাজ শেষ হওয়ার পরে হযরত আয়েশা উঠা বলল, আল্লাহ রাসূল, ও আয়েশা তোমার অপর মধ্যে কি আমি হক তলবি করছি?
আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ কোনদিন আমার মনের মধ্যে আইছে এত লম্বা সিজদা দেখিয়া এত লম্বা রুকু দেখিয়া আমার মনে হইল আল্লাহ রাসূলের মনে হয় সিজদার অবস্থায় রুকু মজলিস করিলেই হয়। বহু সময় আল্লাহ রাসূলের হযরত আয়েশা জানাইলা আয়েশা তুমি কি জানো না এই রাত কোন রাত বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। বহু সময় আল্লাহ রাসূল উঠিয়া ফরমায় এই রাত ও রাত জান্নাতের মধ্যে রব্বুল আলামিন তার তওয়াজ্জু বান্দা বান্দির দিকে ফিরাইবা। পৃথিবীর মধ্যে থাকি যে বান্দা বান্দিরা তারা মনের আমলে নিরাতা হইয়া আমার কাছে কইবা আমি বেলাশ দেইয়া মানুষের রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ। বলা নাই আল্লাহ হাত তওয়াজ্জু ফিরাইবা বান্দা বান্দির দিকে আমরা তো ঘুমতাম। তাই মুমিন মুসলমান রব্বুল আলামিন তোমার আমারে আখেরি জবানার নবীদের নবীর উম্মতকে যেটা জিনিস দান করছেন অন্যান্য নবীর উম্মতে দাবাইছেন না। কত বড় বড় জিনিস পাইলাম শাবানুল মুআজ্জাম যে মাসের মধ্যে একটা রাত চেষ্টা আমার ইবাদত বন্দেগী করিয়া যাওয়া আর সমস্ত মাস বেশি বেশি করিয়া ইবাদত বন্দেগী করিয়া যাওয়া। আল্লাহ রাসূলের মান নবীর সম্মান বলে নবীর মাসকে সম্মান করো আর নবীর মাসকে সম্মান করলে আল্লাহ তোমার আমার সম্মান বাড়াইয়া দিবা। দাদুর কোরআন আল কারীম থেকে আমি আপনাদের সামনে আয়াত পড়িলাম আমিন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। রব্বুল আলামিন ফরমায় এই মাসের মধ্যে যে রাত আছে রাতের মধ্যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম যত হিকমত ওয়ালা কাম আছে বড় বড় কাম আছে আল্লাহ মানুষের কি করবা পাঠিয়ে দিবা। সারা বছরের ফয়সালা মানুষের করা হইবে রাতের মধ্যে। এর জন্য বাড়ি জাগ্রত রাখিয়া ইবাদত বন্দেগী করবা। পর্দা নিশিনি ইমাম হয় বাসা যারা বেশি বেশি করে তিলাওয়াত করবা। তিলাওয়াতের মধ্যে অনেক ফজিলত আছে। কুরআন তিলাওয়াত করতে নিমাসের মধ্যে হাদিস পড়িলাম আমরা তোর সামনে কালাত কানা ইয়াসুমু শাবানা কুল্লু ওয়া কানা ইয়াসুমু শাবানা কালিলা। নবীজি বেশিরভাগ কি করতে বলে এই মাসের মধ্যে রোজা রাখতা। এর জন্য এই মাসের মধ্যে বেশি করিয়া ইবাদত বন্দেগী করিও নফল রোজা রাখিও আর দুইটা রোজা কমসে কম বেশি আপনারা রাখিও। লাইলাতুল বরাকর আমরা রাতের আগের দিন একটা পরের দিন একটা বেশি বেহতরিয়া তাও পরের দিন ওলা রাখুন জানি পর্দা নিশিনি মা বইনলে আপনার বেশিরভাগ রোজা হয়। তাই আল্লাহ তাআলা কি এই মাসের মধ্যে আমাদের বেশি ইবাদত বন্দেগী করার